কি হলো, নাস্তা দিছো ডাইনিং টেবিলে? না, নাস্তা বানাইনি। কি নাস্তা বানাওনি? ঘড়িতে দেখছো কয়টা বাজে? এমনিতে আমার লেট হয়ে গেছে, আর এখন বলতেছো নাস্তা বানাওনি। এটা কোন ধরনের কথা? কোন ধরনের কথা বল? নাস্তা বানাইনি তো বানাইনি। বাড়ি থেকে যা খেয়া তারপর অফিসে যাও। বুঝলাম না, আমি কি অফিসে যাবো না? যাও, নিষেধ করলো কে? না খেয়ে যাবো? তোমার কি কেউ বলছে না খাইয়া যাইতে? বাইরের হোটেলে যা খাইয়া নাস্তা তারপর অফিসে যাবা। আমি তোমার নাস্তা টাস্তা বানাতে পারবো না, ঠিক আছে? বুঝলাম না, এই নাস্তা কেন বানাওনি? এই কই, নাস্তা পানি দিবা না? লেট হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি নাস্তা দাও। এই শুনছো না? নাস্তা দিচ্ছ ডাইনিং টেবিলে? কি হলো, নাস্তা দিছো ডাইনিং টেবিলে? না, নাস্তা বানাইনি। কি নাস্তা বানাওনি? ঘড়িতে দেখছো কয়টা বাজে? এমনিতে আমার লেট হয়ে গেছে, আর এখন বলতেছো নাস্তা বানাওনি। এটা কোন ধরনের কথা? কোন ধরনের কথা বল? নাস্তা বানাইনি তো বানাইনি। বাড়ি থেকে যা খেয়া তারপর অফিসে যাও। বুঝলাম না, আমি কি অফিসে যাবো না? যাও, নিষেধ করলো কে? না খেয়ে যাবো? তোমার কি কেউ বলছে না খাইয়া যাইতে? বাইরের হোটেলে যা খাইয়া নাস্তা তারপর অফিসে যাবা। আমি তোমার নাস্তা টাস্তা বানাতে পারবো না, ঠিক আছে? বুঝলাম না, এই নাস্তা কেন বানাওনি? দেখছো, অফিসে যাবো আর উনি এসে বলতেছে নাস্তা বানায়নি। বুঝলাম না কিছু। আমি অফিস থেকে আসি, তারপর দেখতেছি। বাবারে বাবা, মাথাটা ব্যথা করতেছে, এক কাপ চা খাই। এই শুনছো? শোনো না? এই শুনছো? কি হয়েছে? মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, চিনি বাড়ায় দিয়ে এক কাপ চা নিয়ে এসো যাও। কি বললাম চিনি বাড়ায় দিয়া এক কাপ চা নিয়ে এসো। কি গরম! এই গরমের ভিতরে আমি চুলার সামনে যাব? অসম্ভব। আমি এখন চুলার সামনে যেতে পারবো না। গোসল করছি কিছুক্ষণ আগে, পারবো না আমি চুলার সামনে যাইতে। বুঝলাম না। বুঝলা না মানে? বলতেছি না আমি এখন চা বানাইতে পারবো না। রান্না বান্না শেষ কইরা তারপরে আমি গোসল করছি, এখন আমি চুলার সামনে যেতে পারবো না। কি তাকাই রইছো কেন? তাকাই রইছো কেন? সিরুদাস। এই শোনো, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। বুঝলাম না কিছু। ও এমন করতেছে কেন? কয়েকটা দিন ধরে দেখতেছি ও এমন করতেছে, আগে তো এমন করেনি। জিজ্ঞেস করুন গিয়ে ও এমন কেন করতেছে। বুঝতেছি না কিছু। এদিকে মাথাও তো প্রচন্ড ব্যথা করতেছে। এক কাজ করি, নিজে গিয়া এক কাপ চা বানায় খাই, তারপর দেখতেছি কি করা যায়। আরে আসতেছি, এত গেট বেরানো লাগে, পাগল হয়ে যাইতাছে একদম। বুঝলাম না, কখন থেকে নক দিচ্ছি। কাজ করতেছি না, বসে রইছি, হাওয়া বাতাস খাইতেছি নাকি? ধরো। বুঝলাম না কিছু। এই বাবারে বাবা, এই কি হলো? শোনো, আর শোনো না। বুঝলাম না কি সমস্যা?
গায়ের ভিতর না হাত দিবি না, ঘুমাই দিলাম। চুপচাপ শুয়ে থাকবি, আমার গায়ের ভিতর টাচ করবি না, ঘুমাইতে দিচ্ছি বলে দিলাম, বিরক্ত করবি না। বুঝলাম না কিছু। এই তোমার কি সমস্যা? সমস্যা কি তোমার? কি সমস্যা তোর? তোমার কি সমস্যা? তোর কি সমস্যা? এমন করতেছিস কেন? আমি ঘুমাইতেছি না, দেখতেছিস না? আমি এমন করতেছি? তা কে করতেছে? আমি করতেছি? আমি কি তোর বিরক্ত করতেছি? কি সমস্যা? আচ্ছা, এই কয়েকটা দিন তুমি আমার সাথে এমন আচরণ করতেছো কেন? খাবার চাইলে ঠিক মতো খাবার দাও না, কথা বলো না। আমি কি কোনো ভুল করছি? আমি যদি কোনো ভুল করে থাকি সেটা তো আমাকে বলবা। বলবা তো, আমি যদি কোনো ভুল করে থাকি বলো। হ্যাঁ, ভুল করছস। আমি ভুল করছি? হ্যাঁ আমি ভুল করছি? হ্যাঁ, তুমি অনেক বড় ভুল করছো। আচ্ছা বলো তো, কি ভুল করছি আমি? আসলে তুমি কি ভুল করছো আমার মনে নাই। মনে নাই? না। বুঝলাম না কিছু। আমি ভুল করছি তুমি বলতেছো, আবার এটাও বলতেছো তোমার নাকি মনে নেই। আচ্ছা মনে করে দেখো। বলতেছি তো মনে নাই। মনে করো। মনে আসতেছে না। মনে করো, ট্রাই করো। বলতেছি তো, মাথায় আসতেছে না, ভুলে গেছি। আরে বাবা, এটা কোনো কথা? শোনো, তুমি ভুল করছো, তুমি মনে করো কি ভুল করছো। আমি মনে করব? হ্যাঁ। আমি ভুল করছি। আচ্ছা, ওই দিন মার্কেটে গেছিলাম, একটা মেয়ের দিকে তাকাইছিলাম, এই জন্য কি রাগ করছো? না। আচ্ছা, সেদিন আমার খালাতো বোন আসছিল বাসায়, এই জন্য কি মন খারাপ করছো? না। আচ্ছা, ওই দিন যে পাশের বাসার আপুর নাম্বার নিছিলাম, এই জন্য কি রাগ করছো? হ্যাঁ, আমার মনে পড়ছে এখন। এই ভুলটাই আপনি করছেন। আচ্ছা, আমি যে নাম্বার নিছিলাম এটা তুমি কেমনে জানলা? আমি স্বপ্নে দেখছি। কি স্বপ্নে দেখছো? হ্যাঁ, আমি স্বপ্নে দেখছি তুমি ওই মেয়ের কাছ থেকে নাম্বার নিছো। এই বিষয় নিয়ে তুমি আমার সাথে এতদিন খারাপ আচরণ করে আসতেছো। তুমি না আসলে মানে কি বলবো, মানে বলদ। মানুষ দিন দিন আপডেট হয়, পরিবর্তন হয়। তোমার মধ্যে না কোনো মানে পরিবর্তনের ছাপ আমি দেখতে পাচ্ছি না। মানে কি একটা ছেলে মানুষই শুরু করছো, স্বপ্নেই দেখছো। আরে স্বপ্ন কি মানে সত্যি হয় নাকি? কোনো সত্যি হয় না? হ্যাঁ, সত্যি হইতে কতক্ষণ? তুমি তো নাম্বার অবশ্যই নিছো, নিছো না? তো আবার আমার স্বপ্ন সত্যি হলো না কই থেকে? শোনো, আমারে ছাড়া কোনো মেয়ের দিক তাকানো চলবে না, কোনো মেয়ের সাথে কথা বলা চলবে না, কোনো মেয়ের নাম্বার নেওয়া চলবে না। বইলা দিলাম, আমারে ভালোবাসবি, শুধু আমারই বাসবি। আর কোনো মেয়ের দিক যদি তাকাইছস না, তাহলে তোর খবর আছে, কই দিলাম। কি ছেলে মানুষই তুমি মানে করলা কয়েকটা দিন। করবো না? তুই তো মেয়ের নাম্বার নিছস, নিছস না? তাহলে আমার স্বপ্ন মিথ্যা কিভাবে হলো? আরে বাবা, ওই মেয়ে তো আমাদের বাড়িওয়ালা। আসলে তুই বুঝবি না, আমি তোর অনেক ভালোবাসি, এই জন্য আল্লাহ তাআলা আমার স্বপ্ন দেখাইছে যে তুই লুকাই লুকাই সেরির নাম্বার নিছস। ফালতু কথা বাদ দাও। ফালতু কথা না, সত্যি কথাই বলছি। আরে ওই মেয়ে তো বাড়িওয়ালা। বাড়িওয়ালা, বাড়িওয়ালার নাম্বার দিয়ে তুই কি করবি? বাড়িওয়ালার নাম্বার নিছি প্রয়োজনে। কিসের প্রয়োজন? বোকার মতো কথা বলো না। তুমি সবসময় বাসায় একলা থাকো না? হ্যাঁ। আমি কোথায় থাকি? অফিসে থাকি। তোমাকে নিয়ে আমার টেনশন হয় না? আমি এই জন্য নাম্বার নিছি, আমি যেন মানে ফোন দিয়ে ওনার কাছে তোমার খোঁজখবর নিতে পারি। মাঝে মধ্যে তোমার ফোন অফ থাকে না, আমার টেনশন হয় না, এই জন্য নাম্বার দিচ্ছি। দেখো, 2 দিন পর আমাদের বাচ্চা পৃথিবীতে আসবে। আমরা আমাদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আর তুমি এই ফালতু একটা বিষয় নিয়ে তুমি অযথা মানে আমার সাথে মানে খারাপ আচরণ করতেছো, অশান্তি করতেছো। ঠিকই বলছো। আসলে আমি বুঝতে পারিনি, সরি। আর এরকম ভুল আর হবে না। আমার বোঝা উচিত ছিল, আমি তো বাসায় একা থাকি, আর বুঝবোই বা কিভাবে? মেয়ে মানুষের নাম্বার নিছে তো, এই জন্য মাথাটা ঠিক ছিল না। তুমি কি কখনো দেখছো
আমি মানে কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াইছি, না না আমার চারিত্রিক কোনো ত্রুটি পাইছো? না, আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, সরি, এরকম ভুল আর কখনো হবে না। আমার না অনেক ঘুম পাইতেছে, ঘুমাও। তুমি আমাকে বলতে পারতা। আমি না মানে এই কয়েকটা দিন খুব টেনশনের ভিতরে ছিলাম যে হঠাৎ তুমি এমন পরিবর্তন কেন হয়ে গেল। আসলে কি আমি ভুলে গেছিলাম, মানে আমি কি নিয়ে তোমার সাথে রাগ করছি এটাই ভুলে গেছিলাম। তোমাকে যে বলবো মানে এটাই আমি ভুলে গেছি যে তোমার সাথে আমি কি নিয়ে রাগ করছি, এই জন্য বলিও নেই, মানে রাগ কইরাই রইছি। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, সরি, এখন ঘুমাও। বলদ দেখছি, তোমার মতো বলদ আমি আমার লাইফে একটাও দেখি না। আচ্ছা ঠিক আছে, সরি। এবার কি মানে ঘুমাইতে দিবা না লাত্তিতে বের করে দিবা? না, তুমি শুয়ে থাকো। গায়ে টাচ করলে কোনো সমস্যা নাই তো? উম, আচ্ছা ঘুমাও। অফিসে যাওয়ার সময় নাস্তা পাবো? হ্যাঁ অবশ্যই, খাবার পাবা, নাস্তা পাবা, অফিসের ব্যাগ পাবা, সমস্যা নাই, সব কিছু পাবে, ঘুমিয়ে থাকো। দেখছো এই স্বপ্নে দেখা বিষয় নিয়ে আমার সাথে কি আচরণটা। বগর বগর না করে ঘুমাও। ঠিক আছে, তোমাকে যে বলছিলাম 2টা বালিশ দিতে। সরি, ভুলে গেছো, ঘুমাও। কালকে থেকে দেবো 2টা বালিশ। পাগলি একটা, একটু ধরে ধরে ঘুমাই। চুপচাপ ঘুমাও।